হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের পেজ এসি 74 পেজের আর এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং দাগিয়ে নাও। যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা এসি 74 পেজ বার করো, আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। আমি সলভ করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও অথবা খাতায় তৈরি করে নাও। যাই হোক, আজকে প্রথম প্রশ্ন আমরা দেখি। রেনিন উৎসেচকটি পরিপাকতন্ত্রের কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়? রেনিন উৎসেচকটি পরিপাকতন্ত্রের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি। এবার নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ক্রেবস চক্র ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর। যকৃৎ কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত ইউরিয়াতে পরিণত করে? তাহলে কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত করে। অতএব এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্নিথিন চক্র। এবার নেক্সট 4 নম্বর। ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশোষণ নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানে ড্যাশ আছে, তাহলে কে ফ্যাটের সঙ্গে যুক্ত হচ্ছে? এখানে পিত্তলবণ ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশোষণ নিয়ন্ত্রিত হয়। এবার পরবর্তী প্রশ্ন। গর্ভাবস্থায় প্রথম ও দ্বিতীয় 3 মাসে বিএমআর 5% এবং শেষ 3 মাসে 12% বৃদ্ধি হয়, 12%। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 12। ভিটামিন B12 শোষণের সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয়? তাহলে ভিটামিন B12 শোষণের সহায়ক উপাদান হচ্ছে পাচক রস। কোন পাচক রস? হচ্ছে পাক রস। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ICMR এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলোক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন? তাহলে ICMR সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার হচ্ছে 350 কিলোক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। এক্লাম্পসিয়া একটি ড্যাশ ঘটিত সমস্যা। তাহলে এক্লাম্পসিয়াটা কি ঘটিত সমস্যা? উচ্চ রক্তচাপ। এক্লাম্পসিয়া একটি উচ্চ রক্তচাপ ঘটিত সমস্যা। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন দেখো। 0 থেকে 6 মাস অবধি 5.4 কেজি ওজন বিশিষ্ট শিশুদের শক্তির চাহিদা। তাহলে শিশুদের শক্তির চাহিদা এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে দেখো, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এই 90 কিলোক্যালোরি পার কেজি পার ডে। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন হরমোন মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কোন হরমোন? এটা হচ্ছে 19 নম্বর না কত নাম্বারটা এখানে ভুলভাল আছে, যে আছে, তাই তো? তাহলে এই যে নাম্বারে হচ্ছে এখানে মাতৃস্তনের দুগ্ধ উৎপাদন ত্বরান্বিত করে কে? প্রোল্যাক্টিন হরমোন। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন। এটা 10, এটা 11 হবে। পেন্সিল দিয়ে ছোটো করে আমি লিখে রেখেছি 11 বলতে সুবিধা হওয়ার জন্য। টিসিপি শব্দটির সম্পূর্ণ রূপ কি? টিসিপি শব্দটির সম্পূর্ণ রূপ হচ্ছে ট্রাইক্রেসাইল ফসফেট। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 12 নম্বর। ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে
ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া হয়, রোগীকে কী দেওয়া হয়? প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। এবার 13 নম্বর এম হচ্ছে 13 নম্বর, সিরোসিস অব লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত যেটি নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে নিম্নোক্ত কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন। এখানে হচ্ছে পটাশিয়াম নিয়ন্ত্রণ করা উচিত। এবার 14 নম্বর এন, ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়। এখানে অপশান আছে 20, 30, 40, 80। এখানে অ্যাকচুয়াল হচ্ছে কি 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত উৎস নষ্ট হয়ে যায়। এখানে যেহেতু অপশানে 40 আছে, তাহলে তোমরা 40-এই টিক দেবে। নেক্সট 15 নম্বর, শিশুর দেহের ওপর স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে, এই প্রশ্নটাই ভুল আছে। এখানে ভালো করে প্রশ্নটা দেখো, শিশুর দেহের ওজন হবে স্বাভাবিকের তুলনায়, শিশুর দেহের ওজন স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি, 40-এর বেশি বলে কোনো কথা হয় না, 40%-এর বেশি হ্রাস পেলে ওই প্রকার অপুষ্টিকে বলা হয়, ওই প্রকার অপুষ্টিকে বলা হয় ও গ্রেড 1, 2, 3, এই অপশান সি গ্রেড 3 বলা হয়। এবার হচ্ছে 16 নম্বর, বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক, এই বিষয়টি স্লোগান হিসাবে গ্রহণ করেছিল কে? গ্রহণ করেছিল FAO। অতএব অপশান এখানে সি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, FAO। FAOর পুরো কথাটি লেখো, এভাবে প্রশ্ন থাকতে পারে, তখন তোমরা ভালোভাবে মনে রাখবে, হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান, FAO। FAOর পুরো কথাটি হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান। বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক, এই বিষয়টি স্লোগান হিসেবে গ্রহণ করেছিল। এবার পরবর্তী প্রশ্ন, এখানে ছিল 16, এবার 17 নম্বর, গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় অপশান এ হচ্ছে প্রায় কয় গুণ? দাঁড়াও, পৃষ্ঠা বেশি উঠে গেছে, প্রায় 10 গুণ, প্রায় 3 গুণ, প্রায় 5 গুণ, প্রায় 7 গুণ। এখানে তোমাদের যা অপশান আছে, যে কটা অপশান আছে, সেই অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হবে বি, প্রায় 3 গুণ। কিন্তু এটা কোনো বইয়ে 4 গুণ আছে, কোনো বইয়ে আবার 2.5 গুণ আছে। যদি অপশানে 4 গুণ থাকে তাহলে 4 গুণে টিক দেবে, আর যদি অপশানে 2.5 গুণ থাকে তাহলে 2.5 গুণে টিক দেবে। এখানে যেহেতু তোমাদের 3 গুণ আছে, সেই জন্য প্রায় 3 গুণই তোমরা টিক দেবে। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, পুষ্টিশিক্ষায় ব্যবহৃত প্রদীপন হলো শ্রবণ নির্ভর প্রদীপন, দৃষ্টি নির্ভর প্রদীপন, দর্শন ও শ্রবণ নির্ভর প্রদীপন। এখানে সব কটি ঠিক, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী হচ্ছে খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে, এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মহিলা থাকে হবে। খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মহিলা থাকে কজন? 3 জন। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 3 জন। এবার মায়ের কলচিত সন্তানের অসুস্থতা, এই কথাটি যে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত তার নাম, কোন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত? কোয়াশিয়রকর। অতএব এখানে অপশান ডি হচ্ছে কোয়াশিয়রকর, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, দুগ্ধ সংরক্ষণের, এবার 21 নম্বর, দুগ্ধ সংরক্ষণের জন্য নিচের যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয় সেটি হলো, তাহলে এখানে যে কটা রাসায়নিক বস্তু রয়েছে, হাইড্রোক্লোরিক HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, HNO3 নাইট্রিক অ্যাসিড এবং H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। মনে রাখবে হাইড্রোজেন পারঅক্সাইড। দুগ্ধ সংরক্ষণের জন্য নিচের যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয় সেটি হলো হাইড্রোজেন পারঅক্সাইড, অপশান ডি সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হলো, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে। এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট আছে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তাহলে স্টুডেন্টস,
আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।